আমরা আলোচনা করব 2025 সালের এসএসসি জিডির মেডিকেল নিয়ে। হ্যাঁ, যারা যারা পরীক্ষায় পাস করেছো তাদের ফিজিক্যাল হবে, আর যেদিন ফিজিক্যাল হবে কিন্তু সেদিনই তোমাদের মেডিকেল হবে একই সঙ্গে। তাই আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডির মেডিকেলের সমগ্র বিষয়টা, মেডিকেলে কি কি হয়, মেডিকেলে কিভাবে মেডিকেল হয়, সমগ্র বিষয়টি তোমাদেরকে আমি আলোচনা করে আজকে শোনাবো। তাই এসএসসি জিডির মেডিকেল কেমন ভাবে হয়, সেখানে মেডিকেলে কি কি দেখা হয়, কি সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তাই যারা এই ভিডিওটা আজকে প্রথম দেখছো এসএসসি জিডির মেডিকেল সম্বন্ধে, তাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এসএসসি জিডির মেডিকেলের অনেক ভিডিও দেখেছো ইউটিউবের মধ্যে, কিন্তু দেখো আমরা আছি ডিপার্টমেন্টের মধ্যে, আমরা নিজেরা এই মেডিকেল করে তারপর চাকরি পেয়েছি, এবং সব থেকে বড় কথা আমরা নিজের চোখে দেখি সেখানে মেডিকেল কেমন ভাবে হয়, সেখানে ছেলেদেরকে কিসে কিসে জায়গায় বাদ দেওয়া হয়, কোন কোন জায়গায় বাদ দেওয়া হয়। তাই সেই সমস্ত বিষয়গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের মেডিকেলে গিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা এই মুহূর্তে ঠিক করে নিতে পারো। তাই চলো বোর্ডের মধ্যে গিয়ে আমরা দেখে নিই মেডিকেলে কি কি হয়। দেখো, আমরা বোর্ডের মধ্যে লিখে রেখেছি এসএসসি জিডি মেডিকেল টেস্ট 2025। ঠিক আছে, মেডিকেলে কি কি দেখা হয় সর্বপ্রথম আমরা কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি। দেখো, মেডিকেলের মধ্যে যেটা দেখা হয়, তোমাদের মেডিকেলের মধ্যে দেখা হবে ব্লাড এবং ইউরিন, ব্লাড এবং ইউরিন, এক্সরেটা হবে কিসের, বুকের। তারপরে হবে কি, পা দেখা হবে। তারপর প্রাইভেট পার্ট, তোমাদের প্রাইভেট পার্ট দেখা হবে। তারপর হাত দেখা হবে। তারপর দাঁত দেখা হবে, চোখ, কান, নাক এবং সমস্ত কিছু। এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে একটি একটি করে বোঝাবো। দেখো, তোমরা যখন মেডিকেল টেস্টে, তোমরা যখন ফিজিক্যাল এবং মেডিকেল দুটোই যদি একসঙ্গে হয়, যেটা আগের বছর হয়েছিল, এবছর যদি ফিজিক্যাল মেডিকেল যদি দুটোই একসঙ্গে হয়, তোমাদের ফিজিক্যাল হয়ে গেল, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল, তারপর তোমাদেরকে মেডিকেলে নিয়ে যাবে। মেডিকেলে নিয়ে যাওয়ার পর তোমাদেরকে প্রথমে কি করবে, তোমাদেরকে প্রথমে একটা কোনো হসপিটালে নিয়ে যাবে। ঠিক আছে, হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে তোমাদের খালি পেটে থাকতে বলবে তোমাদেরকে। মনে করো তোমাদের আজকে তোমাদের ফিজিক্যাল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল, তোমাদেরকে বলবে কাল সকালে তোমরা খালি পেটে থেকো, তোমাদেরকে খালি পেটে থাকতে বলবে। তারপর তোমাদের খালি পেটে তোমাদের ইউরিন মানে পেচ্ছাপ এবং তোমাদের ব্লাড নেওয়া হবে। ঠিক আছে, তাই তোমাদেরকে প্রথমে কি করা হবে, ইউরিন, ব্লাড এবং ইউরিন মানে পেচ্ছাপ এবং রক্ত তোমাদের খালি। আর তোমরা চেষ্টা করবে খালি পেটে, ব্লাডটা যখন দেবে তোমরা খালি পেটে থাকার চেষ্টা করবে, কোনো কিছু খেয়ে নেবে না, হেভি খাবার, কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে। যখন তোমরা ব্লাড দেবে তার আগে প্রচুর পরিমাণে জল খাবে। তাহলে তোমাদের কি হলো, প্রথমেই ব্লাড এবং ইউরিন এই দুটো তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, তারপর তোমাদের কি হবে, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে ওই হসপিটালের মধ্যেই একটি জায়গায়, যেখানে তোমাদের বুকের এক্সরে হবে। এক্সরে বলতে এমন নয় তোমাদের হাত পায়ের ছবি হবে, তোমাদের বুকের এক্সরে হবে। ঠিক আছে, বুকের এক্সরে করার পর তারপর তোমাদেরকে এই যে ব্লাড, এবং তোমাদের ব্লাড কিসের জন্য নয়, ব্লাডে তোমাদের কি কি দেখা হয়, ব্লাডে দেখবে তোমাদের সুগার আছে কিনা, ব্লাডে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য তোমাদের ব্লাড নেওয়া হয়। এবং ইউরিনের মধ্যেও তোমাদের কোনো ইনফেকশন আছে কিনা, এবং ইউরিনের মধ্যেও সুগার চেক করা হয়, ইউরিনের মধ্যেও সুগার আছে কিনা সেটা চেক করার জন্য ইউরিন নেওয়া হয়। ঠিক আছে, তাই এই ব্লাড এবং ইউরিনটা দেওয়ার আগে পর্যন্ত খালি পেটে থাকবে, কোনো কিছু খাবে না। ঠিক আছে, তো ব্লাড ইউরিন দেওয়া হয়ে গেল, তারপর তোমাদের কি হবে, এক্সরে হবে। ব্লাড ইউরিন এবং এক্সরে হওয়ার পর তারপর তোমাদেরকে চলে আসবে আবার সেই বিএসএফ বা সিআরপিএফ বা আইটিবিপি যে কোনো ক্যাম্পে তোমাদের মেডিকেল হচ্ছে, সেখানে তোমাদেরকে নিয়ে আসবে। তারপর নিয়ে আসার পর তোমাদেরকে এবার তোমাদের প্রপার মেডিকেল, যেটা বিএসএফ এর ডক্টররা বা আর সিআরপিএফ এর ডাক্তাররা বা এসএসবি ডাক্তার, যে ক্যাম্পে তোমাদের মেডিকেল হবে সেখানকার যে ডক্টররা আছে, সেই ডক্টর থেকে কি বলা হয়, সিএমও, কমান্ডেন্ট মেডিকেল অফিসার। ঠিক আছে, সিএমওরা তোমাদের মেডিকেল করবে, এবং সেখানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা দেখবে তোমাদের সমস্ত কিছু চেক করবে। এবার তারপর তোমাদের ওই ব্লাড এবং ইউরিন এবং এক্সরে করে নিয়ে আসার পর তারপর তোমাদেরকে মেডিকেল রুমে ঢোকাবে। মেডিকেল রুমে ঢোকানোর পর তোমাদেরকে একে একে সমস্ত কিছু মেডিকেল করবে। এবার দেখো, তোমাদের যদি পা, তারপর কি করে পা চেক করবে, পায়ের মধ্যে কি কি চেক করবে, পায়ের মধ্যে ফ্ল্যাট ফুট আছে কিনা। দেখো, আমি যে জিনিসগুলি বলছি, এই যে পা, প্রাইভেট পার্ট, এইগুলো নিয়ে সমস্ত বিষয় নিয়ে আমি একটি একটি করে ভিডিও নিয়ে আসবো, যে পায়ের কি কি দেখে। আমি এখন আপাতত তোমাদেরকে সমস্ত জিনিসটাকে ওপরে ওপরে বোঝাচ্ছি। এরপর নেক্সট আমি এই যে যতগুলো পয়েন্ট লিখেছি, এই সমস্ত পয়েন্টের একটি একটি করে ভিডিও নিয়ে এসে আমি তোমাদেরকে বোঝাবো। আজকে আমি যেটা বলছি সেটা কি কি দেখা হয়, মেডিকেলে কি কি করা হয়, সেই জিনিসগুলো আমি বলছি। এখন তারপর তোমাদের কি নেওয়া হবে, তোমাদের পা চেক করে, পায়ের মধ্যে কি কি চেক করে, পায়ের মধ্যে ফ্ল্যাট ফুট আছে কিনা। অনেক ছেলের ফ্ল্যাট ফুট হয়। ফ্ল্যাট ফুট মানে কি, মানে পায়ের যেটা পাতা, পায়ের যেটা চাটু সেটা প্লেন হয়, এবং সেটা হলে কিন্তু তাকে বাদ দিতে তাকে, এবং তাদেরকে বলে ফ্ল্যাট ফুট। এবং পায়ের মধ্যে মাঝে দেখবে একটা গর্তের মতো থাকে, ফাঁক থাকে। আমরা যখন পা ফেলি দেখবে একটা পায়ের মাঝখানে একটা ফাঁক থাকে, এটাকে অনেকেরই থাকে না, তাদেরকে বলা হয় ফ্ল্যাট ফুট। তাই পায়ের মধ্যে এটা চেক করে। তারপর কি করে, নখনি আছে কিনা, সেটা তোমরা সবাই জানো, যদি হাঁটুতে হাঁটু লেগে যায় সেটাকে নখনি বলা হয়। ঠিক আছে, নখনি আছে কিনা, পায়ের অ্যাঙ্গেল আছে কিনা,
এইগুলো সব পায়ে চেক করে, ঠিক আছে। এই পায়ে চেক করার পর তারপর তোমাদের চেক করবে কি প্রাইভেট পার্ট। প্রাইভেট পার্ট কি মানে তোমাদের প্রাইভেট পার্ট ছেলেদের যে সমস্ত সেখানে হাইড্রোসিল আছে কিনা, তোমাদের প্রাইভেট পার্ট ওপেন অ্যান্ড ক্লোজ হচ্ছে কিনা, ঠিক আছে, প্রপার পরিমাণে এই সবগুলো সব চেক করে তোমাদের প্রাইভেট পার্টের যে দুটি মানে যেটা আমাদের অন্ডকোষ বলা হয় সেই দুটো ঠিক আছে কিনা, দুটোই সমান বরাবর হাইটের মধ্যে আছে কিনা, ওয়েট ঠিক আছে কিনা, এবং এই সমস্ত জিনিসগুলো প্রাইভেট পার্টের মধ্যে তোমাদের চেক করা হবে, ঠিক আছে। প্রাইভেট পার্ট চেক করার পর তোমাদের হারিস, যেটাকে আমাদের বাংলা ভাষায় যাকে বলা হয় হারিস, ঠিক আছে, হারিসও চেক করা হয়। তো এই সমস্ত জিনিসগুলো তারপরে প্রাইভেট পার্টের মধ্যে এগুলো চেক করে তারপর তোমাকে চলে আসবে কি হাতের মধ্যে। তোমার হাতের মধ্যে কি কি দেখে, হাতের মধ্যে হাত, এবার তোমার চলে আসবে হাতের মধ্যে। হাতের মধ্যে কি কি দেখে, তোমার হাতের যে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল প্রপার আছে কিনা, ঠিক আছে। হাতের মধ্যে তোমার যে 5টা আঙ্গুল, দুটি হাতের 10টা আঙ্গুল প্রপার আছে কিনা, হাতের আঙ্গুল প্রপার এরকম ভাবে তোমাকে চেক করবে। এই আঙ্গুলটা সব থেকে মেন যেটা দেখা হয় সেটা হচ্ছে এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা তোমার ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, কেননা এই আঙ্গুলটা দিয়ে তুমি সবকিছু করবে। তোমার যদি এই আঙ্গুলটা যদি কাজ না করে তাহলে তুমি বন্দুক চালাবে কি করে। এই আঙ্গুলটা সব থেকে, এবং সব আঙ্গুলগুলো দেখে, ঠিক আছে। আঙ্গুল কোনো জায়গায় ব্যাঁকা আছে কিনা, অনেকে দেখবে যে আঙ্গুল ব্যাঁকা আছে, ঠিক আছে, একটা আঙ্গুলে এরকম, একটা আঙ্গুলে অনেকটা দূরে গ্যাপ, এইরকম জিনিসগুলো সব চেক করে, ঠিক আছে। তারপর তোমার যেটা চেক করে কি করে, আঙ্গুলে চেক করার পর তোমার হাতের তলা ঘামছে কিনা। অনেকের দেখবে হাতের তলা প্রচুর পরিমাণে ঘামে, যাদের হাতের তলা ঘামে সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে ঠিক করবে, কি করলে ঠিক হবে। কিন্তু হাত হাত ঘামলে সেটা তাদেরকেও বাদ দিতে হয়। তাহলে হাতের অ্যাঙ্গেল দেখলো, হাতের আঙ্গুল দেখলো, হাতের ঘামছে কিনা সেটা দেখলো, এই সমস্ত হাতের মধ্যে দেখা হয়। তারপর তোমার চলে আসবে হাতের পর, হাত দেখা হয়ে গেলে তারপর তোমার চলে আসবে মুখের মধ্যে, দাঁত। তোমার দাঁতের মধ্যে, দাঁতের প্রথমেই যেটা চেক করে তোমার 32টা দাঁত আছে কিনা, ঠিক আছে। 32টা দাঁত যখন আছে, তোমার দাঁত কোনো জায়গায় ভাঙা আছে কিনা, তোমার দাঁতের মধ্যে অনেকে দেখবে পোকা লেগে ফুটো হয়ে যায়, ঠিক আছে। তো এই সমস্ত যাদের আছে তাদেরকে চেক করবে এগুলো আছে কিনা। তো যাদের এই সমস্ত জিনিস থাকে তাদেরকে কি করতে হয়, সেগুলো আগে থেকে ঠিক করে নিতে হয়। যেমন দেখবো অনেকে গুটখা খেয়ে বা স্মোকিং করে দাঁতগুলো কালো কালো হয়ে যায়, তাদেরকে আমি একটা জিনিস অ্যাডভাইস করবো, তারা এই মেডিকেলে যাওয়ার পূর্বে তোমরা দাঁতটাকে স্ক্যানিং করে নেবে। দাঁত ক্লিনিং করা হয়, ডেন্টালদের কাছে যাবে, তাদেরকে বলবে দাঁত ক্লিন করার জন্য, দাঁত কিন্তু ক্লিন করা হয়। তো তোমরা মেডিকেল যাদের প্রচুর পরিমাণে দাগ আছে দাঁতের মধ্যে, হয়তো অনেক বাড়িতে দেখবে জলে প্রচুর পরিমাণে, তারা স্মোকিং করে না, তারা কোনো গুটখা খৈনি তাম্বাকু কিছু খায় না, কিন্তু তবুও তাদের দাঁত দেখবে হলুদ কিংবা কালো হয়ে গেছে। কেন সেটা হওয়ার অনেকে কারণ হয়, যে জলটা তোমরা খাও বাড়িতে, সেই জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই আয়রনের জন্য কিন্তু অনেকে দাঁত কিন্তু কালো হয়ে যায়। তা সেই জন্য যদি কারো দাঁত কিন্তু কালো থাকে তাহলে কিন্তু তারা কিন্তু দাঁতটা প্রপার পরিমাণে ক্লিন করে নেবে। আমি নিজের কথাই বলছি, আমি যখন চাকরির মেডিকেলে গেছিলাম তখন আমার বাড়িতে প্রচুর পরিমাণে জলে আয়রন ছিল, সেই জন্য আমার দাঁত কিন্তু মানে একটা হলুদ ধরনের ভাব চলে এসেছিল। তাই আমি মেডিকেলে যাওয়ার পূর্বে আমি আমার কোনো একটা দাদার কাছ থেকে শুনেছিলাম, তো তার কাছে শোনার পর আমি মেডিকেলে যাওয়ার পূর্বে আমি কিন্তু আমার দাঁতগুলোকে ক্লিন করে দিয়েছিলাম, তাই আমার কোনো অসুবিধা হয়নি। তাই দাঁতের এই জিনিসগুলো দেখা হয়। দাঁতের পর তোমাকে দেখবে কি তোমার নাক, অনেকে দেখবে নাক বেঁকা আছে, নাকের মানে বাঁশি ঠিকঠাক আছে কিনা, এগুলো চেক করে দেখে দাঁতের পর। তারপর তোমার কি দেখবে, দাঁতের পর যেটা নাক যেটা দেখলো, নাকের পর তোমার দেখবে চোখ। চোখের মধ্যে, চোখটা কিন্তু অনেক ভাইটাল পার্ট। চোখটা কি কি দেখে, চোখের অনেকগুলো জিনিস দেখে। চোখের তা প্রথম যেটা দেখে সেটা হচ্ছে ডিস্টেন্স। এই চোখ নিয়ে আমি একটা নির্দিষ্ট একটা ভিডিও নিয়ে আসবো, এটা অনেক বড় হয়ে যাবে। কেন চোখে ডিস্টেন্সে যারা বাদ পড়ে, অনেক ছেলে মেয়ে আছে তারা নিজের ভুলের জন্য বাদ পড়ে যায়। তাই এই চোখের, তাই একটা সামান্য পরিমাণে আজকেরই ভিডিওতে আমি বলে দিচ্ছি, চোখে যখন ডিস্টেন্স তোমাদেরকে দেখতে দেবে, কিছুটা ডিস্টেন্সের মধ্যে তারা একটা দেখবে বক্স থাকবে, তোমরা হয়তো দেখেছো, সেই বক্সের মধ্যে একটা লেখা থাকবে ABCD 1 2 3। সেই ডিস্টেন্সের মধ্যে তারা একটা ছড়ি নিয়ে কোন একটা অক্ষরের মধ্যে সেটা ছড়িটাকে রাখবে, এবং তোমাকে সেটা দূর থেকে সেটাকে বলতে হবে সেই লেখাটা কি আছে। এটাকেই বলে ডিস্টেন্স চেক করা, ঠিক আছে। এবার ডিস্টেন্স তোমার যদি ডিস্টেন্সে মানে 6/6 চোখে যদি তোমার দুটো চোখে যদি 6/6 না থাকে, তাহলে কিন্তু তোমাকে চোখের ডিস্টেন্স মানে চোখে বাদ দিয়ে দেবে, আর ডিস্টেন্সও তুমি বাদ পড়ে যেতে পারো। তারপর যেটা দেখা হয় কালার ব্লাইন্ড, ঠিক আছে। কালার ব্লাইন্ড মানে হচ্ছে কালার ব্লাইন্ড মানে তুমি রং চিনতে তুমি অন্ধ। যাদের কালার ব্লাইন্ড থাকে তারা কালার চিনতে পারে না। দেখবে কালার ব্লাইন্ডের অনলাইনে সার্চ করবে, দেখবে অনেক বই পাওয়া যায়। সেই বইগুলো তোমরা একটু একটু দেখবে, দেখে একটা বিভিন্ন রকম ফুরি দেওয়া থাকবে। সেই বইয়ের মধ্যে হয়তো কোনো জায়গায় লেখা থাকলো A, কোনো জায়গায় লেখা থাকলো 10, কোনো জায়গায় লেখা থাকলো 9। অনেক সময় কি হয়, মেডিকেলের রুমে কালার ব্লাইন্ড বইয়ের মধ্যে একটা সাপ বা একটা কোনো কিছু দিয়ে দেয়, বলে এই যা লাস্ট মুহূর্তে গিয়ে আঙুলটাকে স্টপ করবে। তো এরকম ভাবে কিন্তু মানে চোখ টেস্ট করা হয়, চোখের এই সমস্ত জিনিসগুলো দেখা হয়। তারপর কি দেখে, তারপর দেখে কান।
কান, কানে কি কি চেক করে? চোখের পর চলে আসে তোমার কানে। কানে কি কি চেক করে? কানে তোমার পর্দা ফাটা আছে কিনা, কানে তোমার যে এই যে জিনিসটা, অনেকের দেখবে এই যে জিনিসটা আছে এটাকে এই গ্যাপটা থাকে না, এই যে গ্যাপটা আছে এটাকে ওরকম ভাবে লেগে থাকে, এটাও চেক করে। কানটা চেক করে। তারপরে একটা জিনিস যেটা করে, তোমাকে কানে একটা হেডফোনের মধ্যে লাগিয়ে দেবে, ঠিক আছে? তারপর তোমাকে বলবে কানে হেডফোনের মধ্যে লাগিয়ে দেওয়ার পর যে এই দিকে কানটা হয়তো কোনো একটা সাউন্ড শুনতে পাবে, টিং টিং টুং টুং করে একটা সাউন্ড দেবে। তো তোমাকে ওরা বলবে যে যে কানে তুমি শুনতে পাচ্ছ, যে কানে তোমার আওয়াজটা হচ্ছে, সেই হাতটা তুমি তুলবে। তোমার যদি মনে করো ডান কানে তুমি একটা কোনো একটা আওয়াজ শুনতে পাচ্ছ, তোমাকে বলবে ডান হাতটা তুলতে। তুমি যদি বাঁ কানে আওয়াজটা শুনতে তোমাকে বলবে বাঁ হাতটা তুলতে। তো তোমাকে এরকম ভাবে তোমাকে ইশারা করবে ওরা। তো ওরা চালিয়ে দেবে, হয়তো তোমার ডান কানে এটা চালালো আর তুমি শুনতেই পেলে না, তার মানে তোমার কানের প্রবলেম আছে, ঠিক আছে? এরকম ভাবে কান চেক করে। কানের কান করার পর কান নাক সব হয়ে গেল, তারপর তোমার কি করে, তোমার হাইট, ওয়েট, চেস্ট এবং তোমার বিপি, ব্লাড প্রেসার, এই সমস্ত জিনিসগুলো তোমার কিন্তু চেক করে মেডিকেলের মধ্যে। তোমাকে কিন্তু যে তোমার যেটা ফিজিক্যাল হয়েছিল সেখানেও তোমার হাইট মেপেছিল, মেডিকেলেও কিন্তু তোমার হাইট মাপবে, মেডিকেলেও তোমার ওয়েট মাপবে। ওয়েটের যাদের প্রবলেম আছে তাদের ওয়েটের যে হাইট অনুসারে কিন্তু ওয়েট হতে হবে, ঠিক আছে? এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছি অলরেডি, কিন্তু এরপরও আমি তোমাদের আরেকটা ভিডিও দিয়ে দেবো যে হাইট অনুসারে কিন্তু ওয়েট হতে হবে। তারপর যেটা হয়, ওয়েটের পর তোমার ব্লাড প্রেশার চেক করবে। ম্যাক্সিমাম ছেলে কিন্তু দেখো, তোমার মেডিকেলের রুমের মধ্যে গিয়ে প্রায় মানুষেরই কিন্তু, সবারই ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কিন্তু একটু ভয় হয়। তাই যাদের ভয় হয়, ভয়ে কিন্তু অনেকে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, ঠিক আছে? তো ব্লাড প্রেশার মানে টেনশন করবে না, টেনশন হলেই কিন্তু তোমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে বা কারো কমে যাবে। আর মেডিকেলের রুমে যখন তোমাদের মেডিকেল হবে, সেখানে কিন্তু চেষ্টা করবে বারবার জল খাওয়ার। জল খেলে তোমাদের ব্লাড প্রেশারটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু মেডিকেলে তোমাদের হয়। তা আমি যে কথাগুলো মেডিকেলে যে সমস্ত জিনিসগুলো হয়, আমি কি তোমাদেরকে আশা করে বোঝাতে পারলাম? আর আমি যে জিনিসগুলো বললাম, এই প্রত্যেকটি জিনিসের আমি এক টেস্টে, যেমন কি হাঁটু পায়ের কি কি চেক হয়, হাঁটুতে নখনি, এই সমস্ত পায়ের জিনিসটাকে নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। কোনোদিন একটা হাতের জিনিসটাকে নিয়ে ভিডিও নিয়ে আসবো, কোনোদিন চোখের জিনিসটাকে নিয়ে ভিডিও নিয়ে আসবো। তাই তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, দেখো ভিডিও তোমরা অনেক দেখতে পাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি ফোর্সে, আমার মতো যারা ফোর্সে চাকরি করে, যারা এই সমস্ত ভিডিও বানায়, তারা কখনো মিথ্যা কথা বলবে না। কেন? আমরা কোনোদিন ব্যবসা করছি না। আমাদের উদ্দেশ্য হলো যে তোমাদের মতো সাধারণ ছেলে মেয়েদেরকে দেশের রক্ষার কাজে নিয়ে আসার জন্য আমরা এই সমস্ত ভিডিওগুলো বানাই। তাই দেশের জওয়ানদের কথা শুনো, দেশের জওয়ানরা যে সমস্ত অ্যাডভাইসগুলো, আমাদের মতো জওয়ানরা যে সমস্ত অ্যাডভাইসগুলো তোমাদের মতো ছোট ভাইদেরকে দিচ্ছি, সেগুলো শোনার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।